হঠাৎ করে ছায়া দেখে গাছ দেখা যায়। ওই গাছের নিকট এই গাছ থেকে আরো বেশি নিয়ামত। এবার ওয়াদা কি আর ঠিক থাকে বলে? আল্লাহ, আল্লাহ গো, তুমি তো আমার মায়া করো, তুমি যদি ওই গাছটার নিকট আমার একটু দয়া করে পৌঁছায় দিতে। আল্লাহ বলেন, বান্দা তুমি না আমার লাগে ওয়াদা করলাম, তুমি এখানে আসার পরে আর কোনো আবেদন আমার কাছে করবো না, তাহলে আমার আল্লাহ এইবারে শেষ, আর করতাম না। সুবহানাল্লাহ। আমার মালিক বান্দারে দ্বিতীয় গাছের নিকট পৌঁছায় দিলেন। বান্দা গাছের ছায়া নিচে, গাছের ছায়া ভোগ করতেছেন, পানিও পান করতেছেন। আরে নবীর উম্মতের দল হঠাৎ করে তাকায়া দেখে তৃতীয় আর একটা গাছ বান্দার চোখের সামনে উদ্ভাসিত হয়েছে। বান্দা দেখে রে, হায় হায়, খালি নিয়ামত আর নিয়ামত, আর ওয়াফার আর ওয়াফার, ওয়াফার আর ওয়াফার। কি করবে সে? বলে, আল্লাহ তুমি তো আমার দয়া কইরা তুমি দ্বিতীয় গাছের নিকট আনছিলে। আল্লাহ, ওই দেখো সুন্দর গাছ দেখা যায় রে। আল্লাহ, আল্লাহ তুমি যদি ওই গাছটার নিকট আমার একটু পৌঁছাইয়া দিতা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি বারবার ওয়াদার খেলাফ করতেছো আমার সাথে। তুমি না 2 নম্বর বার ওয়াদা করছিলে আর করবা না, এখন আবার 3 নম্বর বার। ব্যাপার কি? আল্লাহ এইবারেই শেষ, আর করতাম না। আল্লাহ এইবার, এই শেষবার, আর করতাম না। আল্লাহ বলেন, ঠিক আছে, যা বান্দা করে পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর গাছের নিকট আল্লাহ পৌঁছাইয়া দিলেন। কি মনে করেন, কাছাকাছি চলে গেছে, ঠিক না? এবার শোনেন, আল্লাহর এই বান্দা তৃতীয় গাছের নিকট যাওয়ার পরে শুনতে পায় আশপাশ থেকে জান্নাতি মানুষের গুনগুনের আওয়াজ বান্দার কানে আসতে থাকে। বান্দা আবার অস্থির হয়ে গেছে। ও আল্লাহ, তোমার সঙ্গে বারবার ওয়াদা করলাম, আল্লাহ ওয়াদা ভঙ্গ করলাম। আল্লাহ গো, কিন্তু এখন এত নিকটে চলে এসেছে। আল্লাহ তুমি আমার মহব্বত করেছো। আল্লাহ গো, কাছে কোথায় যেন জান্নাতের জান্নাতি মানুষদের কথার আওয়াজ শোনা যায়। আল্লাহ তুমি যদি আমার ওই জান্নাতে একটু পৌঁছায়া দিতা। আল্লাহ বলে, বান্দা তুমি আমার নিকট বলেছো, তার কোনো আবেদন আমার কাছে করবে না, শেষ তোমার ওয়াদা। তাহলে আবার তুমি ওয়াদার বড় খেলাপ করলা। বান্দা এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ, আল্লাহ গো, তুমি যদি আমারে জান্নাতে পৌঁছায় দাও, তোমার নিকট আমি আর কোনো আবেদন করব না। আর তো আবেদন করার জরুরত নাই। কথা বলেন ঠিক কি না? এবার আমার মালিক জান্নাতে বান্দাকে দিবে, তবে বান্দারে কেমন করে দিবে এবার শুনেন। হাদিসে পাকে রাসূলে পাক বলেন, ও দুনিয়ার আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের দল, ভালো করে শোনাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ওই লোকটারে আমার আল্লাহ পাক এবার কিছু প্রশ্ন করতেছেন। আল্লাহু আকবার। এ বান্দা, তুই জান্নাতে যেতে চাস, আমি আল্লাহ যদি তোরে দুনিয়ার সম পরিমাণ, একটা নয়, 2টা নয়, 5টা নয়, বান্দা যদি তোরে 10 দুনিয়ার মতো এত বিশাল পরিমাণে একটা জান্নাত দান করে, তুই খুশি নি? আল্লাহ, বান্দা তোমার যদি আমি দুনিয়াটা বড় না, শুধু আমার বাংলাদেশ ডিমের মতো, কথা ঠিক না? এই বাংলাদেশের মতো এখানে দুনিয়া নিয়ে বিশাল এই দুনিয়া। আল্লাহ যখন বললেন বান্দারা কোন জান্নাত দিবে, এটাই তো বান্দায় চায়, কথা ঠিক না? যখন আল্লাহ যখন এই কথা বললেন, সরাসরি নবীজি বলেন যে আল্লাহ তাআলা বান্দাকে যখন বলেই দিলেন এত বিশাল জান্নাত তোমার আমি দিব, বান্দাটার সাথে সাথে আল্লাহ তুমি আমার কোন সুরে জান্নাত দিবা, আবার আমারে বলতেছে 10 দুনিয়ার মতো দিবা, তুমি আমার লোক কিন্তু ফাইজলামি করো নি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কি আমার লাগে চিৎকারি করো নি? বলারই তো কথা, কথা ঠিক না? যেমন ধরেন দুনিয়ার কোন মানুষ, আপনি একজন রিক্সা ড্রাইভার, ভালো রিক্সা ড্রাইভার